আসসালামু আলাইকুম। সবাইকে নোটপ্যাডে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে নোটপ্যাডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তার সাথেই দেখব কিভাবে নোট আপলোড করে আয় করতে হয়। চলেন শুরু করা যাক ভিডিওটি। সেজন্য প্রথমে আমরা টাইপ করব noteporo.com। যেকোনো ব্রাউজারে টাইপ করতে পারো তুমি। জাস্ট ওয়েবসাইটে আসলেই হবে। তারপর আমাদের ওয়েবসাইট চলে আসবে। আমরা এখানে অ্যাকাউন্ট আইকনের উপর ক্লিক করব। তাহলে লোড হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট পেজটি। এখানে লগইনের ফিল্ডগুলা দেখতে পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন ফিল্ড। এখানে কাস্টমার হিসেবে তুমি যদি রেজিস্টার করতে চাও তাহলে একটু কি যদি ভেন্ডর ক্লিক যদি সেলার বা ভেন্ডর হতে চাও তাহলে ভেন্ডরে ক্লিক করবা। করার পর তোমরা একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিবা, ভ্যালিড মেইল অ্যাড্রেস। তারপর একটা স্ট্রং দেখে পাসওয়ার্ড দিয়ে নিবা। সব ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সব যোগ করে তারপর তোমার একটা নাম দিয়ে দিবা। তোমার যেটা নাম সেটা দিয়ে দিবা। ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিবা। আমি আমারটা দিয়ে দিয়েছি। তারপর শপ নেম। শপ নেম তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। এটা তোমার ইচ্ছা। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তুমি চাইলে তোমার ফেভারিট কোন নামও দিতে পারো। তারপর ইউআরএল এটা অটোমেটিক নিয়ে নেবে। জাস্ট চেক করবে যে আছে কিনা। আছে। তারপর একটা ভ্যালিড নাম্বার প্রোভাইড করতে হবে। অবশ্যই এটা ভ্যালিড হতে হবে। তারপর জাস্ট রেজিস্টারে ক্লিক করুন। তাহলে আমার অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে এখনই। অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে। এবার এখানে নট রাইট নাও এ ক্লিক করব। লেটস ক্লিক করতে পারো। তারপর সেটআপ প্রসেসগুলো আসবে, সেটআপ করবার সমস্যা নাই। তারপর এখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্টটা রেডি হয় নাই। সেটার জন্য কিছু করতে হবে না। জাস্ট সাবস্ক্রিপশনটা কিনতে হবে আরকি। টেনশন নেওয়ার কোনো ব্যাপার না। এটা ডিসকাউন্ট আছে আর আহামরি খুব বেশি দামও না। এটা ৳৫০ আর এটা ৳১০০। এখানে তুমি যা পাবা ১০০ তে তাই পাবা, কিন্তু একটু বেশি পাবা। যেমন সিকিউরিটিটা বেশি পাবা। এখানে সিকিউরিটির ফিচার বলতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে ওটা হচ্ছে প্রিমিয়ামে আছে, এসেনশিয়াল এ নাই। বাট এসেনশিয়াল যদি নাও তোমার নোট আপলোড করার সব কাজে তুমি করতে পারবা। সেলস ট্র্যাক করতে পারবা, সব দেখতে পারবা, কোনো সমস্যা নাই। ইমেইল সাপোর্ট পাবা। আর এখানে ইমেইল সাপোর্ট পাবা, আমাদের যে পাবলিক গ্রুপ আছে সেটা সাপোর্ট পাবা। কিন্তু যদি তুমি প্রিমিয়াম নাও, আমাদের যে প্রাইভেট গ্রুপটা থাকবে সেই গ্রুপের অ্যাক্সেস তুমি পাবা। আমি দেখাচ্ছি আ প্রিমিয়ামটা দিয়ে। এখানে বাই ক্লিক করবা। চেকআউট পেজে নিয়ে আসবে। ডেসক্রিপশনে অবশ্যই কুপন কোড থাকবে। ওই কুপন কোডটা ইউজ করলে তুমি পেয়ে যাবা 10% ডিসকাউন্ট। ওকে? এখানে ইউজ করবা। আমি দিচ্ছি না। তুমি এখানে তোমার ফার্স্ট নেমটা টাইপ করে দিবা। তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবা। যে ফোন নাম্বারটা আগে দিয়েছো সেটাই। তারপর ইমেইল অ্যাড্রেসটা অটো নিয়ে নিবে। তারপর দেখতে পাচ্ছ এখানে ভেন্ডর যদি জিজিসিয়ানস লেখা থাকে তাহলে এটা অথেন্টিক। যদি অন্য কিছু লেখা থাকে ওটা দেখবো। এখানে ক্লিক করবা। তারপর প্লেস অর্ডারে ক্লিক করবা। এখানে কনফার্মে ক্লিক করবা। তারপর ওটিপি আসবে। পাসওয়ার্ড দিবা, মানে পিন যেটাকে বলে আরকি, দিবা। তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের সাবস্ক্রিপশন কেনা শেষ। অ্যাকাউন্ট রেজিস্টার আরও আগেই করে ফেলেছি। এবার শুধু নোট আপলোড করতে হবে। সেজন্য চলে যাব আমাদের অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে ক্লিক করে
তারপর এখানে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। এটা কিন্তু ভেন্ডর ড্যাশবোর্ড মানে সেলার ড্যাশবোর্ড না। এটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। যেতে হবে ভেন্ডর ড্যাশবোর্ড। সেজন্য গো টু ভেন্ডর ড্যাশবোর্ডে ক্লিক করব। তারপর এটা ভেন্ডর ড্যাশবোর্ড। এখানে তুমি সকল ধরনের অ্যানালিটিক্স দেখতে পাবা। পেজ ভিউ থেকে শুরু করে কতটা প্রোডাক্ট বিক্রি হয়েছে সব যাবতীয় ডিটেইলস। এখন আমরা দেখব কিভাবে প্রোডাক্ট এড করবে। সেজন্য তুমি প্রোডাক্টসে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ আমার কোনো এখানে প্রোডাক্ট এড করা নাই। তুমি এখানে ক্লিক করবে এড আ নিউ প্রোডাক্ট। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছ যে ছবি আপলোড করার জন্য বলতেছে। যেটা কভার পেজ হিসেবে থাকবে। ক্লিক করব। এখানে যদি কোনো মিডিয়া ফাইল থাকে সেগুলা শো করবে। আমি কোনো মিডিয়া ফাইল আপলোড করি নাই। সেজন্য প্রথমে আপলোড করতে হবে। এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে সব ফাইলগুলো দেখাবে। এখান থেকে তোমার যে ফোল্ডারে আছে তুমি সেই ফোল্ডারটি সিলেক্ট করবে। আমি রিসেন্টে যাব। যাওয়ার পর এটা হচ্ছে আমার কভার পেজ হিসেবে আমি আপলোড করতে চাই। সেজন্য আমি এখানে আপলোড করব। আপলোড হয়ে গেছে। সেটা যে ফিচার্ড ইমেজ। আর নিচে আরেকটা অপশন আছে। এই অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর আবার আমি আপলোড করব। এই যে এই ইমেজটাকে অ্যাড টু গ্যালারি। এগুলো বর্গাকার শেপের ইমেজ। এই ছবিগুলো যখন আপলোড করবা তখন খেয়াল রাখবা প্রতিটা ছবির রেজুলেশন 1200 বাই 1200 হয়। অর্থাৎ 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল যদি হয় এটা ওয়েবসাইটে পারফেক্ট ভাবে শো হবে। এটা তোমার জন্য ভালো। ইউজুয়াল দেখতে পারলে সেলস বেশি হবে। এখন তার নাম দিতে হবে টাইটেল। সো প্রথমেই টাইটেলটা দিয়ে দিবা। এটা হচ্ছে আইসিটি নোট। সেজন্য আমি আইসিটি লিখতেছি। যে সাবজেক্ট হবে সাবজেক্টটা ফার্স্টে লিখবা। লেখার পর একটা ড্যাশ দিবা, নট আন্ডারস্কোর ড্যাশ দিবা। তারপর চ্যাপ্টারটা দিলাম। এটা লেবেল কোনটা? লেবেল কোন একাডেমিক লেভেল? এইচএসসি একাডেমিক লেভেলে। এইচএসসি দিয়ে দিলাম। তারপর নোটটা ডাউনলোডেবল এবং ভার্চুয়াল। তারপর ক্যাটাগরি এখানে সিলেক্ট করব এইচএসসি। তারপর এখানে প্রাইস দিব। প্রাইস মনে করো আমি দিলাম 10 টাকা। ডিসকাউন্ট কয় টাকা দিব? ডিসকাউন্ট প্রাইস বলতে এটা ডিসকাউন্ট করার পর কত টাকায় দিতে চাই। মনে করো আমি 4 টাকায় ডিসকাউন্ট দিতে চাই। তাহলে কিন্তু আমি আর্ন করব। এখানে আর্ন দেখাচ্ছে আমি 4 টাকা পাবো, 10 টাকা না। 4 টাকা পাবো। আমি 6 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। 4 টাকায় আমি বিক্রি করব। এখানে শিডিউলে যদি ক্লিক করো তাহলে কত দিনের কি সেটা তুমি দেখতে পারবা। আমার লাগবে না। আমি এটাকে 50% ডিসকাউন্ট দিতে চাই। তারপর এখানে কোনো ট্যাগ নাই। সো আপাতত ট্যাগ দেওয়ার দরকার নাই। এখানে একটু শর্ট ডেসক্রিপশন দিবা। শর্ট ডেসক্রিপশনে প্রোডাক্ট সম্পর্কে লিখবা যে এটা কি ধরনের প্রোডাক্ট বা কি রকম। আমি শর্ট ডেসক্রিপশন লিখলেও লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। কিন্তু তোমাকে এখানে ডেসক্রিপশনটা লিখতেই হবে। এখানে আমি লেখা আছে আমি পেস্ট করে দিলাম। এখানে মূলত আমি উল্লেখ করেছি এটা পড়ে কি উপকার হবে বা এর মধ্যে কি কি আছে বিস্তারিত বর্ণনা এখানে দিয়েছি। এখানে এসকিউএল কমান্ড শুধু আছে, অন্য কোনো প্রশ্ন নাই। সেগুলো ভালোভাবে উল্লেখ করবা। করে খেয়াল রাখবা তোমার ডেসক্রিপশনের ওয়ার্ড যেন 300-র বেশি হয়। এর ফলে যা হবে তোমার নোটটি সহজে গুগল র্যাঙ্ক করবে।
কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে ৩০০ ওয়াট লিখতে গেলে অনেক বেশি সময় যাবে। সেক্ষেত্রে তুমি তোমার সুবিধা মতো যে ৫০ ওয়াট, ৬০ ওয়াটও লিখতে পারো। এটা কোনো সমস্যা না। কিন্তু তোমাকে ডেসক্রিপশনটা অবশ্যই লিখতে হবে। মনে রাখবা। তারপর স্টক এগুলাতে হাত দেওয়ার দরকার নেই। ডাউনলোড অপশনে আসবা। যে এখানে ক্লিক করবা এড ফাইল। এবার ফাইল এড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করব। এখানে কোনো ফাইল নাই। আমাকে আপলোড করতে হবে। এবার সিলেক্ট ফাইল দিব। তারপর একইভাবে এখানে সিলেক্ট করব ডকুমেন্ট। ডকুমেন্টের পর এখানে আমি সেভ করে রেখেছি চ্যাপ্টার 6 টু ক্ষুদ্র ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর ইনসার্ট ইউআরএল ক্লিক করব। তাহলে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপর এগুলো লিমিট এখানে কেটে দিবা, নাহলে কোনো সমস্যা নাই, থাকলে থাকবে। আনলিমিটেড করে দাও, এতে কাস্টমারের সুবিধা আছে। রিভিউ, ভিজিবিলিটি এগুলো কোনোটাতে হাত দিবা না, জাস্ট ক্লিক করবা সেভ প্রোডাক্ট। তাহলে এটা সেভ হয়ে যাবে। পেন্ডিং রিভিউ, এটা আমরা রিভিউ করব, রিভিউ করার পর অ্যাপ্রুভ করব। আমি আবার যদি প্রোডাক্টসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে একটা শো করতেছে প্রোডাক্ট। আমি নোট আসলে বোঝাতে চাচ্ছি প্রোডাক্ট বলতে, যা আন্ডার রিভিউ আছে। এবার আমরা আরেকটা অপশন এক্সপ্লোর করব, সেটা হচ্ছে অর্ডারস। অর্ডারসে যদি ক্লিক করি, তাহলে এখানে অপশনগুলো দেখতে পারবো। এখানে ফিল্টার আছে, কোন প্রোডাক্ট সে তুমি ফিল্টার করতে পারো। এখানে কোনো প্রোডাক্ট সেল হয়নি, জিরো দেখাচ্ছে। এখানে তুমি দেখতে পাবা যে কয়টা প্রসেসিং আছে, কয়টা কমপ্লিট হয়েছে, কয়টা ক্যান্সেল হয়েছে, সব এখানে শো করবে। এবার আমরা আরেকটি অপশন এক্সপ্লোর করব, সেটা হচ্ছে উইথড্র অপশন, যেটা তুমি কিভাবে টাকাটা উইথড্র করবা। উইথড্র করার জন্য তোমাকে মিনিমাম 200 টাকা পর্যন্ত বিক্রি করতে হবে, তাহলে তুমি এটা উইথড্র করতে পারবা। বিকাশ, নগদ, রকেটে যে কোনো উপায়ে উইথড্র করতে পারবা। এখানে এনপি পে দেখাচ্ছে, এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম আমাদের। নট পাওয়ার পেমেন্ট সিস্টেম এমপি পে। এনপি পে সেট আপ করতে হবে। আমি সেট আপে ক্লিক করব। এখানে আসবো, অ্যাড পেমেন্ট মেথড, এখানে ডিরেক্ট টু এনপি পে এখানে সিলেক্ট করব। এনপি পের মাধ্যমে তুমি যে কোনো প্রোভাইডারে উইথড্র করতে পারবা, কোনো টেনশন নাই। ফার্স্টে ইমেল দেখে ঘবরা যাবা না, এটা এনপি পে সিস্টেম। ফার্স্টে তোমাকে তোমার নাম্বারটা টাইপ করতে হবে, যেটা তুমি যে নাম্বারে তুমি টাকাটা নিবা। ধরে নাও আমি এই নাম্বারটা দিচ্ছি, একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি, তুমি তোমাদের নাম্বারটা দিয়ে দিবা। তারপর এখানে @ দিবা, যেটা মেইলে থাকে। তারপর তুমি এখানে লিখবা যে কোন প্রোভাইডার, বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, রকেট হলে রকেট, উপায় হলে উপায়। আমি এটা বিকাশে নিতে যাচ্ছি। এখানে টাইপ করব বিকাশ, তারপর একটা ডট দিব, দিয়ে অ্যাকাউন্ট টাইপটা লিখব। অ্যাকাউন্ট টাইপ বলতে বোঝাচ্ছি যে এটা কি তোমার পার্সোনাল অ্যাকাউন্ট, এজেন্ট অ্যাকাউন্ট না মার্চেন্ট অ্যাকাউন্ট। অধিকাংশ যারা আমরা সাধারণ মানুষ আছি তারা পার্সোনালটা ইউজ করি, পার্সোনাল লিখে দেব। পার্সোনাল লেখার পর আপডেটে ক্লিক করব।
তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। তারপর আমি এখানে স্টোরে যদি ক্লিক করি, এখন আমরা স্টোর অপশনটি ভিজিট করব। এই স্টোর পেজে যত যা ডেটা আছে এগুলো কেউ দেখতে পারবে না। পার্সোনাল ডিটেইলগুলোর কথা বলতেছি। তোমাকে এখানে তোমার ব্যানারটা আপলোড করতে হবে। ব্যানারটা আপলোড করতে হবে। আমি দেখাচ্ছি যে এটা কিরকম হয়। এটার এখানে রেজুলেশন সাইটে লেখা আছে। তোমার পিকচারটা দিবা, সেটা এখানে আছে। স্টোর শিডিউল টাইম এগুলা কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই। তোমরা জাস্ট এই ২ টা ছবি আপলোড করবা। এটা কিরকম দেখাবে সেটা আমি দেখাচ্ছি। এটা দেখাবে, পেজটা এরকম দেখাবে। তোমার ব্যানারটা এভাবে শো করবে। তুমি যেই ছবিটা আপলোড করবা সেটা এখানে শো করবে। আর তার নিচে শো করবে হচ্ছে তোমার প্রোডাক্টগুলো। এটা হচ্ছে নোটপোর অফিসিয়াল ভেন্ডর জেসিয়েন্স। এখানে তুমি সকল ধরনের প্রোডাক্ট যেগুলো আপলোড করছো সব দেখতে পারবা। এখান থেকে শর্টিং এর অপশন আছে, সার্চের অপশন আছে, যেকোনো কিছু তুমি করতে পারো। এই কয়টি সেটআপই ছিল মূলত মূল সেটআপ। তাছাড়াও তুমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করো, এডিট অ্যাকাউন্ট। এখানে তুমি তোমার নাম পরিবর্তন করতে পারবা, মেল অ্যাড্রেস পরিবর্তন করতে পারবা। তারপর এখানে পাসওয়ার্ডগুলো চেঞ্জও করতে পারবা। আর বাকি ২ টি অপশন হচ্ছে, তুমি যদি এই পাওয়ার অপশনে ক্লিক করো তাহলে লগ আউট হয়ে যাবা। আর এখানে যদি ক্লিক করো তাহলে তোমার শপটি দেখাবে যে তোমার শপটি কিরকম দেখায়। এটিতে কোনো প্রোডাক্ট এড করা নেই, সেজন্য এরকম শূন্য দেখাচ্ছে। এর পিছনে ব্যানার থাকবে, এখানে ছবি থাকবে, এখানে প্রোডাক্ট থাকবে। এখানে কোনো প্রোডাক্ট নেই, সুন্দর প্রোডাক্ট দেখাচ্ছে না। ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তুমি তোমার নোটটি লিস্ট করে এখনই আয় করা শুরু করো।